হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, নবীকে কোন কথাটা আপনার মনে পড়ে যায় একটু খুলে বলার। আমার বিশ্ব নবী বলেন, ওমর তুমি ঈমান আনার পর তুমি জানো, ঈমান আনার পরেও তুমি জানতে গেলে ওমর ইসলামের ইতিহাসে পাওয়া যায় ইসলাম গ্রহণ করার জন্য বাবজি সর্বপ্রথম যেই লোকটাকে বাবা ইসলামের মধ্যে শহীদ করা হয়, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যে নারীটাকে ঈমান আনার জন্য শহীদ করা হয় তার নাম হচ্ছে হযরত সুমাইয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাদার বলেন, ওমর আমি বিশ্ব নবী দরদি নবী, আমি সুমাইয়ার কাছে তার সন্তান আম্মার দুজনের কাছে আমি গোপনে কলমার দাওয়াত দিয়েছিলাম। ওরা কলমা এক নয় দুই নয়, প্রায় মোটামুটি বেশ কিছুদিন ধরে তারা চুপি চুপি কলমার দাওয়াত দিয়েছিল। রাত্রি বেলায় দিনের বেলায় বাড়িতে তারা আল্লাহর বন্দেগী করত। ওরে ওমর ওই বিশ্ব নবীর কলমার কথা সুমাইয়া ঈমান এনেছে তার সন্তানকে নিয়ে। এই কথাটা বেঈমান আবু জেহেলের কানে যখন পৌঁছে গিয়েছিল, ওরে ওমর আবু জেহেল সহ সুমাইয়া আম্মারকে উঠে নিয়ে যেতে পেরেছিল না। ও ওমর শুনে না, তুমি সেই সময় প্রকাশ্য জোর করে এসে তুমি সুমাইয়া আম্মারকে তুলে নিয়ে গিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে তুমি বেঁধে রেখেছিলাও। আল্লাহর নবী বলেন, ওমর তোমার কি ভালো মনে আছে? বলে ভালো মনে আছে। ওমর বিশ্ব নবীর কথা শুনছেন আর হাওমা করে কান্না করেছে। আল্লাহর নবী বলেন, ওমর সেদিন কেউ মারে তুমি যদি না নিয়ে যেতে তাহলে আবু জেহেলের আর কোনোদিন আমার সুমাইয়াকে নিয়ে যেতে পারতো না। ওমর সেই কথাটা আমার মনে পড়ে যায়, সেই দিকে লক্ষ্য করে আমি কান্না করতেছি। ওমর বিশ্ব নবীর হাত ওখানা জোরে জোরে কাঁদার বলে, নবী গো এ দেশখানা ছিল ঈমান আনার পূর্বে, নবী আপনাকে আমি চিনতাম না। সেই সময় আমি সুমাইয়া আর আম্মারকে টেনে নিয়ে গিয়েছিলাম। আল্লাহর নবীর হাত ওখানা ধরে কাঁদার বলে, নবী আপনি ক্ষমা করে দাও, আপনি আল্লাহর কাছে দোয়া চান যেন আমার আল্লাহ আমাকেও মাফ করে দেয়। বিশ্ব নবী বলেন, ওমর আমি তো মাফ করে দিয়েছি তোমাকে। ওগো ওমর আমার আল্লাহ নিশ্চয় তোমাকে হয়তো ক্ষমা করে দিয়েছে। সেই ওমর ডাক দিয়ে বলছে, নবী আমি ওমর ঈমান আনার পূর্বে আপনাকে অনেক মানুষ গালিগালাজ করেছিল, মেরেছিল, কিন্তু নবী আমি ঈমান আনার পরে আর কোন বেঈমান আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারে না। নবী বলেন, ওমর আঙুল তুলতে পারে না এটা সত্য কথা, কিন্তু শুনে নাও হে ওমর আমার ভালো মনে আছে তুমি ঈমান আনার পরে 4 দিনকার দিন এক ইহুদি বেঈমান আলেম আমাকে অনেক গালিগালাজ দিয়েছিল। বাপজি আমার সোনা লালেরা অনেক ঘটনা লম্বা আছে, আমি বেশিক্ষণ আপনাদেরকে বাপজি কষ্ট দিব না। আমার বলার উদ্দেশ্য এই যে বিশ্ব নবী রহমতের নবী দুনিয়ার বুকে বাপজি 23 বছর মার খেয়েছিলেন। নবী প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছিলেন। নবীর একটাই উদ্দেশ্য ছিল যে আমার পথহারা উম্মতিরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতের রাস্তা বাপজি তারা পাবে। আমার বিশ্ব নবী দরদি নবী মৃত্যুর পর কিতাবে পাওয়া যায় এখনো সেই মদিনায় রওজাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী এখনো বাপজি উম্মতি উম্মতি করে কাঁদছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী এখনো কাঁদছেন যে আমার উম্মতির কি হবে। যে রসুল জিন্দা অবস্থাতেও বাপজি কেঁদেছে,
হাদিসের কিতাবে এসেছে আমার বিশ্বনবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবাদেরকে মসজিদে নববীতে বাবজি বসার পরে সাহাবারা নবীর দিকে চেয়ে আছে আর নবীও সাহাবাদের দিকে চেয়েছে। জান্নাত জাহান্নামের বাবজি কথা শোনাছিলেন হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গোনেরা বলে আমি দেখলাম বিশ্বনবী আমাদের দিকে চেয়েছে কথা বলছিলেন, আমরা শুনছিলাম, আমরা নবীর দিকে চেয়েছিলাম। হঠাৎ করে দেখলাম নবী বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে বলতে নবী আর আমাদের দিকে তাকালেন না। বিশ্বনবী জিন্দা অবস্থায় মদিনায় রওজাতুল বাবজি আপনার মানোয়ারা নয় মসজিদে নববীতে মিম্বারে বসে নবী সাহাবাদের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে বাবজি আসমানের দিকে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলেন দেখলাম নবী অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকালেন, একইভাবে ওই আকাশের দিকে চেয়ে আছে। আমি যে আপনাদের দিকে চেয়ে কথা বলছি, এভাবে কথা বলতে বলতে গিয়ে যদি এভাবে অপর দিকে একইভাবে তাকিয়ে থেকে ভাববেন যে সুভাই কি ব্যাপার, অপর দিকে তাকিয়ে ওইভাবে কার সাথে কথা বলছে। কিন্তু নবীর সাহাবারা বলে যে আমরা দেখলাম বিশ্ব নবী কার সঙ্গে যেন কথা বলছে, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন ওই লোকটার আওয়াজ শুনতে পাই নাই, কিন্তু আমরা দরদি নবীজির কথা করে শুনছিলাম। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও সাহাবারা বলেন আমরা কেউ নবীকে ডাকলাম না, সকলেই চুপচাপ নবীর মুখের দিকে চেয়েছে। আমরা দেখছিলাম নবী কথা বলছিলেন। কেতাবে লিখেছে প্রথম আসমান থেকে বাবজি যিনি রাসূলুল্লাহকে সালাম দিয়েছিলেন ডেকেছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম বলে আমরা সম্রাট জিবরিলকে দেখতে পাই নাই। আচ্ছা ভাই বলেন আমরা কি জিবরিলকে দেখতে পেয়েছি? ভাই কেউ আমরা এখনো পর্যন্ত কেউ দেখতে পাই নাই, কিন্তু হাদিসের কিতাবে বাবজি এসেছে ফেরেশতাকে বাবজি এখনো মানুষ যদি সেই রকম আল্লাহওয়ালা হয় যে কোনো ফেরেশতাকে বাবজি দেখতে পাবে না তা নয়। আমরা নবীজির একটা সাহাবা নবীজির আপন চাচা হযরতে আব্বাস নাম শুনেছেন? নবীর যে 10টা আব্বারা ভাই ছিল তার মধ্যে থেকে রহমতের নবীর একটা আপন চাচার নাম ছিল আব্বাস, রাসূলের অনেক বড়। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলেছিলেন নবী আপনার সম্রাট জিবরিলকে আমি একটু দেখতে চাই। নবী বলেছিলেন ওগো আমার আব্বাস চাচা আপনি আমার জিবরিলকে বাস্তব চোখে দেখে আপনি সহ্য করতে পারবেন না। বলে হুজুর একটিবার আমি দেখতাম। কিতাবে লিখেছে বাবজি বিশ্বনবী রহমতুল নবী মসজিদে নববীতে বসেছিলেন আর সেই সময় জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। আমরা বুখারী শরীফে বাবজি পড়েছি বাদউল ওহী বলে একটা ওহীর অধ্যায়, যে নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কিভাবে ওহী নিয়ে আসতেন। তো বুখারী শরীফে বাবজি ওহীর অধ্যায় পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম 10 রকমের কায়দায় আমার রাসূলের কাছে বাবজি ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় রকমে বললাম? 10 রকমের কায়দায় আমার নবীর কাছে কোনো কোনো সময় আপনার মুসাফির হালাতে আসতেন। সাহাবারা কেউ চিনতে পারতো না যে ইনি সম্রাট জিবরিল, কিন্তু নবী জানতে পারতেন ইনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। ভাই আমার নবীর সাথে কথা হতো মসজিদ থেকে বাবজি যে কোনো জায়গা যেখানে নবীর সাথে কথা বলতো মুসাফির হালাতে, সেখান থেকে কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে যেত। নবী বলতেন ওগো সাহাবারা তোমরা চিনতে পারলে ওই লোকটা কে এসেছিল? বলে না হুজুর লোকটার ভঙ্গিমা তার চেহারা দেখে মনে হলো আমাদের মক্কার নয়, সে মক্কার বাহিরকার কোন মুসাফির মানুষ। নবী মুচকে হাসি দিয়ে বলতেন উনি পৃথিবীর কোনো বান্দা নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এ একরকম। আবার কোন কোন সময় বলা হয়েছে বাবজি লোহার জিনজিরি যেমন টানলে ঝুনঝুন করে শব্দ হয়,
নবীজির কাছে ওই রকম আওয়াজ হতো, নবী এইভাবে আকাশের দিকে তাকে বুঝতে পারতেন সম্রাট জিবরিল ওহী নিয়ে এসেছে। নবী জিবরিলের কাছ থেকে কথা শুনতে। আবার কোন কোন সময় নবীজির একজন দামি সাহাবা ছিলেন, যিনার নাম কেতাবে লিখেছে হযরতে দাহিয়াতুল কলবি। নাম শুনেন নাই? খুব দামি সাহাবা। এই দাহিয়াতুল কলবি সাহাবার রূপ ধরে জিবরিল আলাইহিস সালাম আসতে। তা আল্লাহর নবী বলেন, ওগো আমার আব্বাস চাচা, আপনি আমার জিবরিলকে দেখলে সহ্য করতে পারবেন না। নবী নিজে বলছেন, আমার জিবরিলকে আমার কাছে জিবরিল এক নয় দুই নয়, প্রায় 24,000 বেশি এসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কত হাজার বললাম বা? 24,000। অথচ রহমতের নবী বলছেন, এত 1000 মধ্যে থেকে আমি রাসূল পয়গম্বর মাত্র জিবরিলের অরিজিনাল চেহারা সুরাত আমি তার 2 বার দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তো সেই নবী বলেন, চাচা আপনি দেখে সহ্য করতে পারবেন না। বলে, ওগো ভাতিজা, আমি একবার দেখতে চাই। মসজিদে নববীতে দাঁড়িয়েছিলে, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আসলেন। নবী বললেন, জিবরিল ভাই, আমার চাচা আব্বাস তোমাকে দেখতে চেয়েছে। জিবরিল মুচকে হাসি দিয়ে বললেন, হুজুর অসুবিধা নেই। নবী বললেন, চাচা ওই দেখেন সম্রাট জিবরিল, আপনি একবার তাকান। আব্বাস বলে, আমি দেখলাম জিবরিলের পায়ের টাকনু থেকে এই পায়ের হাঁটুর দিকে শুধু একবার নজর পড়েছে। আব্বাস বলেন, আমি সাথে হাতে পড়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরাও, কিন্তু কেতাবে লিখেছে ফেরেশতাকে যে কোনো মানুষ বাপজি দেখতে পাবে না তা নয়, যদি সেই রকম যোগ্যতা পূর্ণ যদি আল্লাহর বান্দা হয় আপনি দেখতে পারেন। আপনারা সকলেই নাম শুনেছে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? 4টা মাযহাব যে আমরা অনেকে বলি, এই 4 মাযহাবের মধ্যে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল, উনি এত বড় বুজুর্গ পণ্ডিত, ওনার বাপজি জীবনীতে এসেছে উনিও মহান রব্বুল আলামিনের ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আহমদ বিন হাম্বল তিনি এত বড় পণ্ডিত বাপজি আপনার ছিলেন। কেতাবে লিখেছে, আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আজিজুল হক সাহেব বাপজি একটা ভণ্ডা পীরের কথা বলছিলেন, আমি ঘর থেকে শুনছিলাম। বর্তমান বাপজি অনেক ভণ্ড পীর বাপজি বেড়ে গিয়েছে। অনেক ভণ্ডা পীররা বাপজি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়ে না। আমি শুনছিলাম উনি বলছিলেন যে অনেক আল্লাহওয়ালার মা তারা বলেছেন যে আমার সন্তানকে বিনা অজুতে আমি দুধ খাওয়াই নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক আল্লাহওয়ালার জীবনীতে বাপজি এসেছে, তার মায়ের ঘটনা এত পরেজগার ছিল। তো ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় আল্লাহওয়ালা, ওনার জীবনীতে লিখছে উনি এক সময় রাস্তা দিয়ে বাপজি দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছিলেন, যাকে তাবলীগ বলা হয়। কলমার দাওয়াত দিতে যাচ্ছিলেন প্রচন্ড শীতের সময়, অনেক দূর চলে গেছে বাড়ি থেকে। কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে রাত্রি লেগে গেছে, সূর্য ডুবে গেল। রাস্তাতে নামাজ পড়লেন মাগরিবে। নামাজ পড়ার পরে উনি চিন্তা করলেন আমি বাড়িতে পৌঁছাতে পারবো না। যত হেঁটে যাচ্ছে তত বাপজি অন্ধকার ঘনিয়ে আসছে আর প্রচন্ড শীত লাগছে সেই ইমাম আহমদ বিন হাম্বলকে। ওনার শরীরে বাপজি শীত বস্ত্র সেরকম ছিল না, পাতলা পাঞ্জাবি, মাথায় বাপজি পাগড়ি। রাস্তা দিয়ে বাপজি হাঁটছিলেন, উনি চিন্তা করলেন কোথায় আশ্রয় নেওয়া যায়। উনি মরুভূমির ময়দান দিয়ে বাপজি হেঁটে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা রাস্তার ধারে বাপজি একটা ছোট্ট ঝুপড়িখানা ঘর, মাটির ছোট্ট একটা ঘর। সেই ঘরের দরজার কাছে গিয়ে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল তিনি সালাম দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা জানতেন যারা আল্লাহর ওলি হয়, যারা প্রকৃতি বুজুর্গ হয়, তারা ধাপে ধাপে প্রতিটা নবীজির সুন্নাতের উপর আমল করে। বলুন আলহামদুলিল্লাহ। যারা প্রকৃতি আল্লাহর ওলি,
তারা একটা সুন্নাতকে বাদ তারা ছাড়ে না। উনি জানতেন বিনা সালামে বাড়িতে প্রবেশ করা হারাম। কোন ব্যক্তি যদি বিনা সালামে যদি বাড়িতে প্রবেশ করে যায়, হয়তো লোকটা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে। তাই সেই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল, সাদাসিধা মানুষ, উনি দরজার কাছে গিয়ে বাপজি ওই ঘরটার কাছে গিয়ে সালাম দিলেন। উনি বুঝতে পারলেন এই ঘরটা একটু হোটেল টাইপের। সালাম যখন দিলেন, দেখলেন হোটেলের ভিতরে একটা যুবক ছেলে এমনি প্যান্ট শার্ট পরে আছে। ছেলেটার মুখে বাপজি দাড়িও আছে। ছেলেটা যুবক বাপজি সে সালামের উত্তর দিলে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বাবা রাত্রি হয়ে গেছে, আমি বাড়ি পৌঁছাতে পারবো না, তাই একটু দয়া করে তোমার এই ঘরের ভিতরে একটু থাকার আমাকে অনুমতি দিবা? যুবকটা বলল, চাচা আপনি আসুন, অসুবিধা নেই। এই ইমানদার যুবক ছেলেটা তাকে ডাকলেন। ইমাম আহমদ বিন হাম্বল ঘরে চলে গেলেন। দেখলেন যুবকটা এশার বাপজি নামাজের টাইম হয়ে গেল, ছেলেটা ওযু বানাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, বাবা নামাজ পড়বা? বলে, হ্যাঁ চাচা। আপনি যদি পড়েন তাহলে একই সঙ্গে নামাজটা পড়ে নিতাম। ইমাম আহমদ বিন হাম্বল তারা দুজনে বাপজি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বলছেন, চাচা আপনি এখানে বসুন, আমি সারা রাত রুটি তৈরি করি। বলে, তাই? বলে, হ্যাঁ। যুবক ছেলেটা চুলোতে বাপজি আগুন ধরে দিয়ে তাওয়া দিয়ে সে রুটি বাপজি সেঁকতে শুরু করলো। যুবক ছেলেটার দৃশ্যখানা দেখে বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে, বাবা আমাকে প্রচন্ড শীত লাগছে, যদি কিছু মনে না করো তোমার চুলার গুড়িতে একটু আগুনের তাপ খেতে দিবা? বলুন সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ দেখুন আগুনের তাপ খাওয়ার জন্য অনুমতি নিচ্ছে। বলে, বাবা একটু বসতে দিবা? যুবক ছেলেটা বলল, চাচাজি যদি আপনি আমার চুলার গুড়িতে যদি বসে আমার একটু সুবিধা হবে। বলে, কি? বলে, আপনি পাশে বসে থাকলে আমার ঘুম আসবে না, আমি রুটি তৈরি করতে আমার সুবিধা হবে, আপনি বসুন, অসুবিধা নেই। ইমাম আহমদ বিন হাম্বল আঙ্গুলে তসবিহ গুনছে, মনে মনে বাপজি তিনি তসবিহ পাঠ করছে। আর যুবক ছেলেটা বাপজি উনিও রুটি তৈরি করছে। ইমাম আহমদ বিন হাম্বল তসবিহ গুনছেন আর উনি মনে মনে বাপজি ওই যুবকটার দিকে তাকাচ্ছে। কেতাবে লিখেছে ওই যুবকটা বাবা যতবার রুটি বাপজি আগুনে দেয়, ওই তার উপরে ওই যুবক ছেলেটা বাপজি বলে সুবহানাল্লাহ। আবার রুটিটা যখন উল্টায় তখন যুবক ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। এইভাবে বাবা বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘন্টা চারেক ধরে বাপজি বসে বসে যুবকটার আমল খানা দেখলেন। ওই যুবকটা 4 ঘন্টা ধরে বাপজি রুটি তৈরি করলো। 4 ঘন্টায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাপজি পড়ছিল। ওই যুবকটার দৃশ্যখানা দেখার পর ওই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিল, বাবা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম রে বাবা, তুমি যতবার তুমি রুটি দাও ততবারই তুমি সুবহানাল্লাহ বলো, আর যখনই উল্টা হাও আলহামদুলিল্লাহ তুমি বলছিলে। বাবা আমার মনে হয় তুমি ছোট থেকে নামাজ বুঝে পড়াও। যুবক ছেলেটা বলেছিল, চাচা 1 না 2 না, আমার 6 বছর যখন বয়স চাচা তখন থেকে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। বলুন আলহামদুলিল্লাহ। ও চাচা 6 বছর থেকে আমি নামাজ পড়ি? বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, বাবা আমার মনে হয় তোমার বাপ মা বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। ওরে যুবক বলো তোমার বাপ মা বেঁচে আছে কিনা বলো। যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার আব্বা আজকে 2 বছর হলো ইন্তেকাল করে গিয়েছে। আমার মা প্রায় বছর খানেক হয়ে গেল আমার মার ইন্তেকাল হওয়া, আব্বা মা কেউ বেঁচে নাই। ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা
তোমার বাপ মা বলো মৃত্যুর আগে তোমাকে কিছু ওষুধ করে গিয়েছিল কি মলাও? কোন আমলের কথা তোমাকে বলে গিয়েছে কি মলাও? ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা আপনাকে আমি চিনি না, কিন্তু শুনে না, আমার মা মৃত্যুর আগে যখন বিছানায় ছটফট করেছিল মৃত্যুর যন্ত্রণায়, আমি মার খিদমত করেছিলাম, মার হাত দুখানা দূরে আমি কেঁদে মার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, মার কাছ থেকে দোয়া চেয়েছিলাম। ওগো বাবা, আমার মা আমার মৃত্যুর আগে আমার হাত দুখানা ধরে আমার মা এক এক করে আমার জন্য 50টা দোয়া করে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা বলেছিল, চাচা আমার মা 50খানা দোয়া করেছিলেন আমার জন্য, কিন্তু চাচা আমার মার 50টা দোয়ার মধ্যে 49টা দোয়া কবুল হয়ে গিয়েছে আমি দেখেছি, আর মাত্র একটা দোয়া কবুল হতে বাকি আছে। আল্লাহর নবী নাই, ওই বৃদ্ধ লোকটা ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার বাবা, তোমার মার কোন দোয়াটা কবুল হতে বাকি আছে একটু বলাও। ওই যুবক ছেলেটা বলেছিল, চাচা মা মৃত্যুর আগে বসেছিল, আমি বলেছিলাম মা গো, এলাকায় অনেক মানুষ বলা বলি করে, সবচেয়ে যিনি বড় আলেম তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ওগো আমার মা, তুমি একটু দোয়া করো, আমি যেন ইমাম আহমদ বিন হাম্বল সাথে যেন আমি দেখা করতে পারি। আমার মা দোয়া করেছিল, বাবা আমি তোমার জনম দক্ষিণে মা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম রে বাবা, তোমার মৃত্যুর আগে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না হয়ে আশা করি আল্লাহ তোমার ইন্তেকাল দিবে নাও। ও চাচা শুনে নেন, সব দোয়া কবুল হয়েছে, অত বড় আলেমের সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই, শুধু ওই বড় আলেমের সাথে দেখা হয়তো বাকি আছে, তাহলে 50টা দোয়া কবুল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল মুচকে মুচকে আসছেন আর বলেন, বাবা তোমার মার 50 নাম্বার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটা ডাক দিয়ে বলেছিল, চাচা অত বড় আলেমের সাথে আমার তো দেখা হয় নাই। ডাক দিয়ে বলেছিল, বাবা ওই আলেমকে দেখতে পাও নাই? বলে নাও। ওরে যুবক বাবা, তোমার চুলার পাশে যে 4 ঘন্টা ধরে আগুনের তাপ খাচ্ছিল, তোমার সামনে যে এখনো দাঁড়িয়ে আছে কথা বলতেছে রে বাবা, তোমার মা মৃত্যুর আগে যে ইমাম আহমদ হাম্বলের কথা বলেছিল, দেখার কথা বলেছিল তোমার সাথে বাবা, সে তোমার মার দোয়া করা আমি ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধ লোকটাকে দেখে যুবকটা অবাক হয়ে গেছে, বলে হুজুর আপনি সেই আলেম? বলে হ্যাঁ। বলে হুজুর আপনাকে তো সুন্দর করে একটু আমি বিছানা করে দিই। বলে লাগবে না বাবা, যা দিয়েছে এটা আলহামদুলিল্লাহ। সেই ইমাম আহমদ বিন হাম্বল উনিও ফেরেশতাকে বাপজি সালাম দিয়েছিলেন। এরকম অনেক আল্লাহর জীবনীতে বাপজি এসেছে। আমার সাহাবায়ে কেরামরা বলেন, আমরা তাকিয়েছিলাম, নবী আকাশের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলেন, হঠাৎ করে দেখলাম জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী দরুদ নবীকে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার রহমতের নবী সালামের উত্তর দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার আজকে প্রথম আসমান থেকে কেন তুমি আমাকে ডাকলে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর নবীকে বলেন, নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। জিবরিল আলাইহিস সালাম যখন নবীকে ডান হাতের দিকে তাকাতে বললেন, জিবরিলের আমার দরুদ নবী আমার মসজিদে নববী থেকে মিম্বার থেকে বাবা আসমানের দিকে তাকালেন। জিবরিল আলাইহিস সালামের হাতের দিকে তাকানোর পর জিবরিল বলে, নবী আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন একটু বলার?
আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার জিবরিল ভাই, আমি তোমার ডান হাতে তাকে দেখতে পেলাম, ঘরের দরজাগুলো দেখতে পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি বলুন কটা দরজা দেখতে পাচ্ছেন বলার। জিবরিল আলাইহিস সালামের কথার উত্তরে নবী আমার বলেছিলেন, ওগো জিবরিল ভাই, আপনার হাতে এক নয় দুই নয় 7টা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনি দয়া করে বলুন জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। ও নবী, জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। নবী আপনি কটা দরজা দেখলেন? বলে আমি এক এক করে আমি গুনলাম, 7টা দরজা দেখতে পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গাও, এই দরজাগুলো এক একটা দরজা জাহান্নামের দরজা। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই বলো জাহান্নামের দরজা কেন তুমি আমার দিকে হাত বাড়িয়ে দেখাচ্ছো বলো? জিবরিল বলে, নবীজি 7টা জাহান্নামের দরজার ছবিগুলো আমার আল্লাহ আপনাকে দেখানোর জন্য পাঠিয়ে দিয়েছেন, আমি দেখাতে এসেছি। আমার আল্লাহ বলে দিয়েছেন, যাও জিবরিল যাও যাও, আমার দুষ্ট আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিয়ে এসো। এক এক করে 7টা দরজা দিয়ে কোন কোন নবী রাসূলের বেঈমান উম্মত উম্মতিরাও জাহান্নামে যাবে, একটু তুমি আমার নবীকে দেখে নিয়ে এসো। তাই নবী গো, আপনাকে দেখানোর জন্য আমি দাঁড়িয়ে আছি, আপনাকে ডাক নিয়েছি। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তাহলে বলো ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, নবী গো, এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, এভাবে বাপজি বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর ডাক দিয়ে বলেছেন, নবী গো, এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি হবে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই এবার বললাম 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যারা যাবে একটু বললাম। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, নবী গো, 2 নাম্বার দরজা দিয়ে হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। বাবা এইভাবে আবার বেশ কিছুটা নবী রাসূলের নাম করলেন। করার পর ডাক দিয়ে বলেছেন, নবী গো, এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতিরা তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূলের কাছে এভাবে একলা 2 নাই 6টা বাপজি দরজার নাম বাপজি নবী রাসূলের নাম করে দিলেন। আমার দরদে নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার জিবরিল ভাই, তাড়াতাড়ি তুমি বলে দাও 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে, একটু বলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবীর দিকে তাকিয়ে বাপ যে কথা বলেন না, নবীর চেহারার দিকে ফেলফেল করে চেয়ে আছে। আল্লাহ দরদি নবী ডাক দিয়ে বলেছিলেন, জিবরিল ভাই তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো? তুমি তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি কথা বলেন না, কেতাবে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, আমি অনেকক্ষণ দূরে তাকে থেকে দেখলাম আর জিজ্ঞাসা করেছিলাম। হযরত জিবরিল চুপচাপ দাঁড়িয়ে নবীর দিকে চেয়ে আমার বিশ্ব নবী বলেন, কয়েকবার জিজ্ঞাসা করার পর আমি জিবরিলের চোখের দিকে আমি লক্ষ্য করে দেখলাম আমার জিবরিল কথা বলেন নাই, 7 নাম্বার দরজার বাপজি নবী রাসূলের নাম করেন নাই। আমি তাকে দেখলাম জিবরিল আমার চেহারার দিকে চেয়েছে, জিবরিলের 2 চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহ রাসূল বলেন, ওগো জিবরিল ভাই আমি এক এক করে দেখলাম তুমি 6টা তুমি দরজার তুমি নবী রাসূলের নাম করলাও, তুমি একটিবার নাম
করতে গিয়ে তুমি কাঁদো নাই। ওরে আমার জিবরিল ভাই, আর 7 নাম্বার দরজার দিকে তুমি নাম করো নাই, আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো মাওলা? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাঁদছেন আর বলছো নবী গো, 7 নাম্বার দরজার নবীর নাম বলতে আমি চরম কষ্ট পাই। আল্লাহর নবী বলুন গো জিবরিল ভাই, কষ্ট পাবা না, আস্তে করে তুমি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে একটু বলো। আল্লাহ রাসূলের দিকে আস্তে করে বলেন নবী 7 নাম্বার দরজা দিয়ে ওগো নবী আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আখিরি জামানার শেষ নবী বলে হাও। ওগো নবী কিয়ামত পর্যন্ত আপনার এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে। ওগো আল্লাহর নবী আপনার উম্মতের মধ্যে একটা দল হবে যারা আপনার সুন্নাতকে মানবে না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। ওগো নবী ওই এক শ্রেণীর বেঈমান উম্মতিরা আপনার এই 7 নাম্বার দরজা দিয়ে নবী গো তারা জাহান্নামে চলে যাবে। বিশ্বনবী দরুদি নবী আবার জিবরিলের মুখ থেকে কথাটা শোনার পর নবী হাওমা করে কাঁদতে লাগলেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরামরা বলে আমরা দেখলাম নবী হাওমা করে কাঁদতে কাঁদতে নবী মসজিদে নববী থেকে সোজা বেরে দরজা দিয়ে বাপজি বাড়ির দিকে চলতে শুরু করলেন। মুরব্বী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ওগো আমার সাথী ভাইরা কেউ রাসূলকে পেছন দিক থেকে ডাকবা না, আমার নবীকে ডেকো না, আমার নবী চরম ব্যথা পেয়েছে আর নবী কাঁদছেন আর চলে যাচ্ছেন। ওগো মালিক আমি তোমার আখিরি জামানার রাসূল, আমার কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতে থাকবো আর আমার উম্মতিরা জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বাপজি চলে যাচ্ছে। সাহাবারা বলেন কেউ ডাকবে না। আমার রাসূল বাড়ি চলে গেলে কিন্তু কেতাবে লিখছে বাপজি রাসূল বাড়ি তো ঢুকে নাই, বাড়ির পাহা দিয়ে বাপজি রাসূলুল্লাহ বেরিয়ে চলে গেলে। সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন নবী ব্যথা পেয়েছেন, এখন চলে গেলে হয়তো নবী মাগরিবের সময় আসবে, মাগরিবে না আসলে এশাতে আসবে। সাহাবারা জানতে নবী আমাদেরকে একটি বেলা আড়াল করে থাকতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। এত নবী বাপজি সাহাবাদেরকে ভালোবাসতেন আর সাহাবারাও বাপজি রাসূলুল্লাহকে ভালোবাসতেন। তাই সাহাবায়ে কেরাম বাপজি আসর পড়লে, মাগরিব পড়লে, এশা পড়ে অপেক্ষা করলে, নবীকে দেখতে পেলেন না। তারপরের দিন আবার ফজর পড়লে, ফজর পার হয়ে গেল রাসূল আসলেন না, জোহর পার হয়ে গেল রাসূলুল্লাহ আসলেন না। এইভাবে কেতাবে লিখেছে বাপজি 3 দিন পার হয়ে 4 দিনকার দিন বাপজি ফজর নামাজ আবু বকর ইমামতি করে দাঁড়ালে, ইমাম হয়ে নামাজ পড়ালে। আবু বকর ডান দিকে বাম দিকে সালাম ফিরে আবু বকর সিদ্দিক কাঁদছেন আর বলছেন ওগো আমার সাথী ভাইরা আজ বিশ্ব নবীর 4 দিন হতে চলল, আমার নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছে, নবী বাড়ি চলে গিয়েছে, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজও আসেন নাই। ওগো আমার সাথী ভাইরা চলো আমরা বিশ্ব নবীর বাড়িতে গিয়ে রাসূলকে দেখি নবীজির কি হলো, নবী কেন আসে না। সাহাবায়ে কেরামরা বলেন আমরা সকলেই চলে গেলাম। যার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দলের সবার আগে আছে। আবু বকর বাড়ির দরজা রাসূলের দরজায় গিয়ে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাহাতে বাপজি নবীজির সালাম বাড়িতে দিলে নবীকে, সাহাবারা ভেবেছেন রাসূলুল্লাহর হয়তো আওয়াজ বেরিয়ে আসবে। নবীজি বাপজি উত্তর দিলেন না, নবী সালামের উত্তর আসে না। ভিতর থেকে দেখছে হযরতে বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে আসছেন। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বেরিয়ে দরজাটা খুলে কাঁদছেন আর বলছেন ওগো আব্বা। তাকে দেখছেন আব্বা লে। আবু বকরকে ডাক দিয়ে বলছেন ওগো আব্বার বন্ধুরা আমার আব্বা কই। আবু বকর বলছেন ওগো ফাতেমা
তোমার আব্বা আজকে 4 দিন হলো মসজিদে নববী থেকে কাঁদতে কাঁদতে চলে এসেছে, তোমার আব্বা তো 4 দিন হলো যায় নাই। হযরতে ফাতেমা বলছেন আমার আব্বা 4 দিন থেকে বাড়িতে আসে নাই। আমি ধারণা করেছিলাম যে আমার আব্বা আপনাদের সাথে হয়তো মসজিদে নববীতে আছে। ফাতেমা কাঁদতে লাগলে যে আমার আব্বা একটি বেলা আমাকে না দেখে থাকতে পারতেন না। বিশ্বনবী ফাতেমাকে এত ভালোবাসতেন, আর সেই নবীজি বাড়িতে নাই। হযরতে আবু বকর তিনি হাউমাউ করে কেঁদে উঠলে, উনি বুঝতে পারলেন, আবু বকর মনে মনে ধারণা করলেন আমার রাসূলুল্লাহ আর পৃথিবীর বুকে জিন্দা নাই। আমার মনে হয় বিশ্ব নবীকে বেঈমানরা ধরে হয়তো জবাই করে দিয়েছে। আবু বকর চিৎকার করে বলেছিল, গো বন্ধুরা, আমার বিশ্ব নবী যদি দুনিয়ার বুকে জিন্দা না থেকে বেঁচে না থাকে, তাহলে আমাদের বেঁচে থেকে আর কোনো লাভ হবে না। আমরা নবীকে না দেখলে থাকতে পারবো না। আমার বিশ্ব নবী রহমতের নবীরা এত পাগল পারা ছিলেন বাপজি বিশ্ব নবীকে নিয়ে, এত মহব্বত করতে। এই বিশ্বনবীর ইন্তেকালের ঘটনাতে বাপজি সিরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে একটা ঘটনা এসেছে। আমার বিশ্বনবী বাপজি ইন্তেকাল করেছে, কিন্তু রাসূলুল্লাহর বাপজি এই গুণগুলো, নবীজির ব্যবহার মক্কার বাইরে মদিনার বাইরে অনেক জায়গায় পৌঁছে গিয়েছিল। অনেক সাহাবার চরিত্র দেখে বাপজি অনেক ইহুদি বেঈমানরা তারা নবীর উপর ঈমান এনেছিল, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক বেঈমানরা তারা রাসূলুল্লাহকে বাপজি দেখে নাই, কিন্তু সাহাবাকে দেখে ঈমান এনেছে। কিতাবে লিখেছে রাসূল ইন্তেকাল করেছে মাত্র 3 দিন পার হয়েছে, নবীকে মাটি দিয়েছেন তার পরের দিন ওই এক ইহুদির সন্তান সে সাহাবার কথা শুনে ঈমান এনেছে। সে সোজা মদিনাতে বাপজি চলে এসেছে। আসার পর সেখানে আবু বকর, ওমর, হযরতে আলী, হযরতে উসমান, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণ, আরো বিশিষ্ট দামি দামি সাহাবা, তারা সকলে বসে কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে, রাসূলুল্লাহ নাই। কিন্তু সেই ইহুদির সন্তান নতুন মুসলমান, সে নবীকে দেখে নাই। সে কাছে এসে বলল, আইনা মুহাম্মদ উহিব্বুহু, ওগো ভাই বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে, সেই নবী কোনটা, একটু আমাকে দেখে দাও। আমি উহিব্বুহু, তাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকরের দিকে আঙুল দিয়ে বলছেন, ভাই আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু বকর কাঁদছেন আর বলছেন, না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি নবীর সাহাবা আবু বকর। এরা রাসূল ইন্তেকাল করেছে কথা বলতে পারছেন না, নবী মারা গিয়েছে কথা বলতে পারছেন না। হযরতে আলী বলছেন, ভাই ওই মসজিদে নববীর ভিতরে যাও, ওখানে গিয়ে খোঁজ নাও। মসজিদে নববীর দরজার কাছে গিয়ে দেখে সাহাবায়ে কেরামরা সকলেই হাঁটুর ভিতরে বাপজি মাথা ভরে দিয়ে কাঁদছে। রাসূলুল্লাহর সঙ্গে কাতর হয়ে তারা কাঁদছে, নবী নাই, নবীকে দাফন করে দিয়েছে। আর সেই নতুন মুসলমান সেই মসজিদে নববীর দরজায় কাছে গিয়ে বলছে, মা মুহাম্মদ উহিব্বুহু, এই বলো তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি, নবী কে, একটু আমাকে জোরে বলো, আমি তাকে দেখব। আমি তার সাহাবার মুখ থেকে আমি তার চরিত্র কথা শুনেছি, আমি কলেমা পড়েছি, তাকে উহিব্বুহু, তাকে বড্ড ভালোবেসে ফেলেছি। বলো তাকে না দেখলে আমি আর থাকতে পারছি না, একটু বিশ্বনবী কোনটা একটু দেখাও, আমি জানবো তার চেহারা খানা দেখব।